আন্দামান ভ্রমণের প্রথম দিনে আমরা পৌঁছে গিয়েছিলাম ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ স্থান, যেটি কিনা সেলুলার জেল। এটি সেলুলার জেলের এন্ট্রান্স। ঢুকেই এরকম একটা রেপ্লিকা চোখে পড়বে। এই জেল শুধু ভবন নয়, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের একটি জীবন্ত সাক্ষী। জেলের ভেতর ঢুকতেই মনে হচ্ছিল প্রতিটি দেয়াল, প্রতিটি কক্ষ যেন সেই কষ্ট, সেই সংগ্রাম আর সাহসের গল্প বলে চলেছে। এটি সেলুলার জেলের আরও একটি রেপ্লিকা। এই জেলের সবচেয়ে বিশেষ দিক হলো এর গঠন। মোট 7টি ডানা বা উইং নিয়ে তৈরি, আর প্রতিটি সেলে বন্দীদের সম্পূর্ণ একা করে রাখা হতো, যাতে তারা একে অপরের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারে। সেলুলার জেলের প্রতিটি সেল ছিল খুবই ছোট আর সংকীর্ণ, প্রায় 13.5 ফুট লম্বা আর 7 ফুট চওড়া। মানে একজন মানুষ খুব কষ্টে একটু হাঁটাচলা করতে পারত। ঘরের ভেতরে কোনো আরাম ছিল না, না ঠিক মতো আলো না বাতাস, শুধু ওপরে একটা ছোট জানলা থাকতো যেখান থেকে সামান্য একটু আলো ঢুকতো। এই ছোট্ট ঘরটাই ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী বিনায়ক দামোদর সভারকরের পৃথিবী। এই অন্ধকার সেলেই প্রায় 10 বছর তিনি কাটিয়েছিলেন। অনেক বাঙালি স্বাধীনতা সংগ্রামীকে এখানে নিয়ে আসা হতো, কারণ ব্রিটিশরা মনে করত তারা ছিল সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে সাহসী বিদ্রোহী। এখানে তাদের ওপর চালানো হতো ভয়ঙ্কর শাস্তি। দিনের পর দিন একাকী সেলে বন্দি রাখা হতো, কঠোর পরিশ্রম করানো, যেমন তেলের ঘানি টানা, অল্প ও নিম্নমানের খাবার দেওয়া, আর সামান্য ভুলের জন্য প্রচণ্ড মারধর বা চাবুকের আঘাত। তবুও তারা হার মানেননি। এই জেলের সঙ্গে জড়িয়ে আছে বহু বাঙালি বীরের নাম, যেমন বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত এবং বাটুকেশ্বর দত্ত। আন্দামানের এই সেলুলার জেলকে কালাপানি জেলও বলা হতো। চারিদিক সমুদ্র দিয়ে ঘেরা এই দ্বীপ থেকে পালানো ছিল প্রায় অসম্ভব। তাই এখানে পাঠানো মানেই এক ধরনের চরম শাস্তি। অর্থাৎ কালাপানি শুধু একটা নাম নয়, এটি ছিল ভয়, বিচ্ছিন্নতা আর কঠোর শাস্তির প্রতীক। এখানে প্রতিদিন সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যার মাধ্যমে সেই সময়ের ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। এই ঘরেই একসময় বহু স্বাধীনতা সংগ্রামীর জীবন শেষ করে দেওয়া হয়েছিল। এখানে দাঁড়িয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে। মনে হয় স্বাধীনতা শুধু একটা শব্দ নয়, এটা ছিল অসংখ্য প্রাণের বিনিময়ে পাওয়া এক অমূল্য অধিকার।